আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার জোরে পড়তে হবে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, যেতে চাইলে ভোলা যায় না। ঢিকিওয়ানো এই করে হবে না ভাই, গোটা মাজমা পড়বেন। চাচা পড়াতে যদি গুনাহ হয় আমাকে দেবেন, নেকি হলে আপনারা নেবেন। একটু পড়ুন, আমার সাথে পড়ুন, গোটা মাজমা পড়ুন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মদ, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মদ, মদিনা মদিনা শুধু করেছে জাদু। নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ জোরে আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। আমার জান চাইলে ভোলা যায় না, হা হা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার কথাগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। ওগো প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা, প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা। আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, হা হা ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা এই গ্রামের নামটা কি গো? সাতটারি বাজার পাড়া। আচ্ছা এই গ্রামে কোনো মডেল সদর আছে কি নাই ভাই? একটু হ্যাঁ হু করবেন, আছে কি নাই? আছে, আর সব গ্রামেই থাকে। মা একটু শুনবেন ঘটনাটা মা, আপনাদের জন্য। এক বাদশা এলান করলেন গ্রামে যে এই গ্রামে কেউ যেন কোনো ফকিরকে দান না করে। ডিম বেচে, হ্যাঁ বাদশাহ এলান করলে যাও আর গ্রামে এলান করে দাও এই গ্রামে যেন কেউ ফকিরকে কোনো দান না করে। যদি দান করে তাহলে তার কি হবে? যদি দান করে তাহলে তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো বাদশাহ যদি এরকম এলান করে তো সাধারণ পাবলিক দান করবে কেমন করে? ভয় পেয়ে গেল, কেউ দান করে না।
আহ, আর ওই গ্রামে বন্ধুরা, মা একটু শুনে, কেউ কথা বলবেন না। ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির কিন্তু বাবা ঢুকে গেল। একটা বাড়ি ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন মা। ওই বাড়ির মা যেমনই বাইরে আসলেন গো, দেখছেন একজন ফকির দাঁড়িয়ে আছে। বাবা কি খবর? মা আমি 3 দিনের ভুখা পেয়াসা মা, যদি তোমার বাড়িতে কিছু খাবার থাকে দাও। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ জানি না, এখন যদি আমি দান করে দিই আর বাদশা যদি দেখে নাই, আমার 2খানা হাত কেটে নিবে আর গ্রাম থেকে আমারে তাড়িয়ে দিবে। ওই মেয়েটা বলছেন বাবা গো, ও বাবা আমি আপনাকে দান করতে পারবো না। দরওয়াজা লাগিয়ে দিলেন বাবা। ওই মা যেমনই দরওয়াজা লাগালেন গো, ওই ফকির কাঁদতে কাঁদতে ওই মায়ের বাড়ি থেকে বেরিয়ে গেল। আবার একটা দরওয়াজা ঠক ঠকালো, ওই মাও দরওয়াজা লাগিয়ে দিল। এই করে করে বন্ধুরা সারাদিন ঘুরেছে গো, ওই ফকিরকে কেউ খাবার দিল না। ফকির ভাবছেন আল্লাহ গো, আমি 3 দিনের ভুকা, এত জায়গাতে গেলাম আল্লাহ, কেউ আমাকে খাবার দিল না। কেন খাবার দেয় না? এই জন্য খাবার দেয় না মা, যদি বাদশা দান করতে দেখে নাই, তবে তার 2খানা হাত কেটে নেবে। ওই ফকির বাবা গো কাঁদতে কাঁদতে বন্ধুরা রাস্তা ধরে চলে যাচ্ছেন। সামনে দেখছেন বাবা আর মাত্র একটা বাড়ি আছে, আর ওই বাড়ির মা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি। ওই মা কখনো নামাজ কাজা করতেন না। নিজের স্বামীর জন্য 2টা রুটি তৈরি করে মা ঘরের মধ্যে রেখে দিয়া নামাজ পড়তেছিল। যেমন বড়দিন মা নামাজ আদায় করতেছিল গো, ওই ফকির গিয়া দরওয়াজা টক টক করে আওয়াজ দিয়েছেন বাবা। ওই মা ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে সালাম ফিরায়া যেমন দরওয়াজা খুলেছেন বাবা, দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে। আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে। বাবা কি খবর? মা মা আজকে মা গো নগরে নগরে ডগরে ডগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি মা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি মা। এই চুপ। মা যদি পারো মা তবে আমাকে কিছু খাবার দিয়া দাও। ওই মেয়েটার কাছে মাত্র 2টা রুটি ছাড়া কিছুই ছিল না বাবা। আজকাল যদি মা বোনেরা হয়তো তবে দরওয়াজা লাগিয়ে দিত। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ গো, আমি আমার স্বামীর জন্য 2টা রুটি রেখেছি আল্লাহ, যদি ফকিরকে দিয়ে দিই আমার স্বামীকে কি দেব। আবার ভাবছেন আল্লাহ আমার স্বামীকে বুঝিয়ে নেব, আমি যদি ফকিরকে দান করে দিই আর বাদশা যদি দেখে নাই, আমার 2খানা হাত কেটে নিবে, গ্রাম থেকে তাড়িয়ে দিবে। হায় রে দুঃখ
বাবা গো ওই মেয়েটা বলছেন আল্লাহ আমার শাস্তি যাই হোক না কেন আমি কোনো মতে ফকিরকে ঘোরাতে পারবো না। আল্লাহ আমার শাস্তি হোক যাই না কেন আমি ফকিরকে ঘুরাবো না। বলছেন বাবা আপনাকে রুটি দেব তবে একটা শর্ত আছে। বলল কি মা? বলল বাবা গো আপনাকে রুটি দেব এইখানে খেতে হবে না কোনো জঙ্গলে গিয়ে খাবেন বাদশা যেন দেখতে না পায়। বাবা গো যেমনই রুটি দিতে যাবে যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই দুটা রুটি দান করতে গেছে মা বাদশার একটা চেলা দেখে ফেলল বাদশাকে খবর জানালো। বাদশা বলল যাও মেয়েটাকে ধরে আমার কাছে নিয়ে আসো। মেয়েটাকে নিয়ে আসা হইল। বাদশা বলল মেরে আচ্ছা বলো তুমি দান কেন করেছো? মেয়েটা বলছেন হুজুর আমি কোনোদিন কোনো ফকিরকে ঘুরাইনি তাই আজকেও ঘুরাতে পারলাম না। আমি দুটা রুটি দান করেছি হুজুর। আমি বলেছিলাম দান করলে যে দুইখানা হাতকে কাটা যাবে আর গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে তুমি কেন দান করেছো? ওই মেয়েটা বলছেন বাদশা নামদার আমি দান করেছি আমি ফকিরকে ঘুরাতে পারিনি। ওই বাদশা বলল ওরে তোরা কি আছিস রে মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর তার দুইখানা হাত কেটে না। এক কাজ করো মেয়েটাকে গাছের সঙ্গে বাঁধো আর তার দুইখানা হাতকে কাটো। এই কথা বলতে নাই ওই মেয়েটা সঙ্গে সঙ্গে বাদশার পায়ে পড়ে গেল। ওগো বাদশা নামদার যদি পারেন হুজুর আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন আমার দুটা চোখ যেই দিকে যাবে আমি চলে যাব হুজুর কিন্তু আমার হাত কাটিয়েন না। মেয়েটা কেন পায়ে পড়েছিল? ওই মেয়েটার কোলে মাত্র একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ আমার হাত যদি কেটে নেয় আমার কোলের বাচ্চাকে কেমন করে দুগ্ধ পান করাবো। বাদশা নামদার আমি অন্যায় করেছি আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন আমার 2 চোখ যেদিকে যাব আমি চলে যাব আমার হাত কাটিয়েন না। বাদশা বলল না অন্যায় করেছো শাস্তি তোমাকে নিতে হবে। ওই বাদশা অর্ডার করে দিল মেয়েটাকে গাছে বেঁধে দিয়া যেমনই বাবা একটা না তার বাড়ি চালিয়ে দিয়েছে ও গোটে তোর দিনী মা যেমনই তার বাড়ি চালিয়েছে বাবা ওই মেয়েটার হাতে যেন পড়ে গেল আর যেমনই পড়ে গেছে মা ওই মেয়েটা দুইখানা হাত কেটে যেন জমিনে পড়ে গেল। যেমনই দুটা হাত কেটে জমিনে পড়ে গেছে বাবা গো একটা হাত কাটলে কতটা রক্ত যায় দুইখানা হাত কেটে পড়েছে বাবা গো গল গল করে রক্ত ঝরছে। বাদশা বলল যাও এই দুইখানা হাতকে একটু নদীতে ভাসিয়ে দাও। ভাসিয়ে দেওয়া হইল। বাদশা বলল এক কাজ করো মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দাও। ওই মেয়েটা কাঁদতে লেগেছে বাদশা নামদার আমাকে গ্রাম থেকে তাড়াইয়ে না এই জন্য এই গ্রাম ছাড়া আমার অন্য জায়গাতে কোনো আত্মীয় স্বজন নাই। এই গ্রামে শ্বশুর বাড়ি মায়ের বাড়ি আমি ভিক্ষা করে খাবো হুজুর আমাকে তাড়াইয়েন না।
ওই দুঃখিনী মায়ের কোনো কথা শুনলো না মা। বাবা গো মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। একটু দূর আগিয়ে গিয়েছেন, একটা লোক বললেন, ও গো বাদশা নামদার, মেয়েটা তো চলে যাচ্ছে, 3 মাসের একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাকে কি জবাই করে দিব? বাদশা বলল না। মেয়েটাকে ডাক দিল, মেয়েটা চলে আসলো, হাত নাই, বাচ্চাটাকে কেমন করে কোলে নিয়ে যাবে? ওই বাদশা বলল, যাও রে যাও, ঘর থেকে একখানা গামছা নিয়ে চলে আসো। গামছা নিয়ে আসা হইল, আর ওই বাচ্চাটাকে গামছাতে গিরা দিয়ে টাইট করে বেঁধে দিল, আর মেয়েটার কোলে এইভাবে ঝুলিয়ে দিল, আর ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিল। হায় রে দুঃখের মা, ও গো মা, কোলে যাবে যাবে গো মা, ওই দুঃখিনী মা কোথায় যাবে? হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, আর বাচ্চা কোলে ঝুলছে, গলাতে ঝুলছে মা। চলতে চলতে বাবা গো বিশাল বড় জঙ্গলে মা, একটা পাথরের ওপরে মা বসে গেল। মেয়েটা পাথরের ওপরে বসতে নাই, 1 ঘন্টা পরে যে গামছাতে বাচ্চাটা বাঁধা ছিল, ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে দিল। বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে লেগেছে। মা বোনেরা জানে, যখন বাচ্চা বাচ্চি মায়ের কোলে কাঁদবে গো, মা সঙ্গে সঙ্গে স্থানে লাগাবে, দুগ্ধ পান করাবে। মেয়েটার তো হাত নেই, মা কেমন করে বাচ্চাকে দুগ্ধ পান করাবে? ওই মেয়েটা কাঁদতে লেগেছে, আল্লাহ গো আমার ছেলেকে বাঁচাতে আমি পারবো না। ওই মেয়েটা কাঁদে, আল্লাহ গো আমার ছেলেকে বাঁচাতে পারবো না। বাচ্চা আরো হাউমাউ করে কাঁদতে লেগেছে। 3 মাসের বাচ্চা, মুখে কথা বলতে পারে না, শুধু মায়ের কোলে ছটপট করে করে কাঁদে। হায় রে দুঃখের মা, বাচ্চার আল্লাহ গো আমি তো দূরের কথা, আমি একজন লোক পানি পান করাতে পারি না। ও দরদিনী মা। ওই মেয়েটা ভাবছেন, আল্লাহ আমার সন্তানকে কি আমি বাঁচাতে পারবো না? একটা কোলের বাচ্চা যদি মার কোলে কাঁদে, কথাই বলে বাবা, সন্তান কাঁদছে, তার থেকে মায়ের কলেজা খানা বেশি কাঁদবে। সন্তান কাঁদছে, তার থেকে মায়ের কলেজা কাঁদবে। মা ভাবছেন, আল্লাহ আমার সন্তানকে বাঁচিয়ে না। বাবা গো বাচ্চা 2 ঘন্টা হয়ে গেল, মায়ের কোলে নিঃশ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে আপ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। মা ভাবছেন, আল্লাহ আমি তো দুগ্ধ পান করাতে পারি না, যদি অল্প পানি পেতাম আল্লাহ আমার ছেলের মুখে দিতাম, হুলকুমটা ভিজে যেত, জীবনটা বাঁচত, কিন্তু পানি পাবো কোথায়? ওই মা গোটা জঙ্গলে দৌড়াদৌড়ি করছেন বাবা। হঠাৎ করে বন্ধুরা একটা বিশাল বড় নদী দেখা গেল। ওই মেয়েটা ভাবছেন, আল্লাহ এত বড় তো নদী দেখতে পাচ্ছি, আল্লাহ আমি পানি আমার বাচ্চার মুখে দেব, কিন্তু আমার তো হাত নেই, আমি কেমন করে পানি তুলবো আর আমার ছেলের মুখে দেব? আল্লাহ আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আল্লাহ আমি কেমন করে বাচ্চাকে বাঁচাবো? মা কাঁদতে কাঁদতে হঠাৎ করে মাথার মধ্যে একটা প্রশ্ন জাগলো, আল্লাহ আমার হাত নাই তো কি, কিন্তু এত ভয়ঙ্কর নদী ছিল, ওই নদীতে কোনো মানুষ নামতে পারতো না, ভয়ঙ্কর নদী, বড় বড় ঢেউ চলছিল, কোনো মানুষ নামে না। ওই মা ভাবছেন, আল্লাহ আমি তো নদী দেখছি পানিতে নেমে যাব, কিন্তু হাত নেই, কেমন করে বাচ্চাকে পানি তুলে মুখে দেব? মা ভাবছেন,
আর বাচ্চা মায়ের কোলে ছটফট করছে, লাফাচ্ছে, মায়ের কলেজা কাঁদছে। মার মাথায় একটা প্রশ্ন জাগলো, আল্লাহ আমার হাত নাই তো কি, আমার তো মুখ আছে। আল্লাহ গো, আমি এক হাঁটু পানিতে নামবো আর